হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে কোন রাইফেল দিয়ে সবচাইতে বেশি মানুষ মারা হয়েছে এবং সেটি এমন একটি রাইফেল যেটা কম বেশি প্রায় সকলেই চিনেন, তখন আপনার উত্তর কি হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেই রাইফেলটির নাম হচ্ছে বহু পরিচিত AK-47। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মুভি সম্পর্কে দেখব যেখানে একজন সামান্য রাশিয়ান সৈনিক কিভাবে তার কঠোর পরিশ্রম এবং জেদের মাধ্যমে এই AK-47 রাইফেলটি তৈরি করেছিল। আর হ্যাঁ, এই মুভিটি কিন্তু সত্যি ঘটনার উপর নির্মিত। মানে AK-47 রাইফেলটি যিনি তৈরি করেছেন সেই মিখাইল কালাশনিকভের বায়োগ্রাফির উপরেই এই মুভিটি তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট বাচ্চা পাইপের মতো একটি জিনিস দিয়ে কি যেন বানানোর চেষ্টা করছে। এরপরে দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় 1941 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন রাশিয়া এবং জার্মানির মধ্যে যুদ্ধ চলছিল, আর এই যুদ্ধটি ব্যাটেল অফ রাইশাক নামে পরিচিত ছিল। তো তখন আমরা দেখতে পাই যুদ্ধের ময়দানে রাশিয়া এবং জার্মানির ট্যাঙ্ক একে অপরের মুখোমুখি হয়। তখন জার্মানরা রাশিয়ান ট্যাঙ্কের উপর গোলা বারুদ ফেলতে শুরু করে, আর এতে করে ট্যাঙ্কে বসা 6 জন সেনার মধ্যে 5 জনই মারা যায়। তবে ভাগ্যক্রমে ট্যাঙ্কের যে ড্রাইভার ছিল সে বেঁচে যায়, তবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, যার কারণে শত্রুপক্ষরা মনে করেছিল সে মারা গেছে। এরপরে যখন ড্রাইভারের জ্ঞান ফিরে তখন আমরা দেখতে পাই সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে, আর এই সৈনিকটির নাম হচ্ছে মিখাইল কালাশনিকভ। তো আপনারা বুঝতেই পারছেন ইনি হচ্ছে আজকের গল্পের মূল চরিত্র, যিনি তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহু বিক্রিত রাইফেল AK-47। এরপরে সৈনিকরা কিছুটা সুস্থ হলে তাদের ট্রাকে করে বাড়ি পাঠানো হচ্ছিল, যার মধ্যে কালাশনিকভও ছিল। কিন্তু তখন আমরা দেখি মাঝ রাস্তায় তাদের ট্রাকটি কাদায় আটকে যায়, যার ফলে তারা সেখানে আটকে যায় এবং অনেক চেষ্টা করার পরও তারা কাদা থেকে কোনোভাবেই ট্রাকটি বের করতে পারছিল না। তাই কালাশনিকভ এবং তাদের কমান্ডার সাহায্যের জন্য পাশের একটি গ্রামে যায়। আর যেহেতু এখনো বিভিন্ন জায়গায় জার্মান সৈনিকরা লুকিয়ে আছে, তাই আত্মরক্ষার জন্য কমান্ডার কালাশনিকভকে একটি ছোট্ট বন্দুক দেয় এবং সে নিজের কাছে একটি মেশিন গান রাখে। আর এই মেশিন গানটি একদমই নতুন ছিল, যা দিয়ে এখনো যুদ্ধ করা হয়নি। মানে গানটি রাশিয়ানরা তৈরি করেছিল, তবে সেটি এখনো ট্রায়াল পর্যায়ে রয়েছে। আসলে একটি বন্দুক তৈরি করলে প্রথমে সেটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, তারপর যুদ্ধে ব্যবহৃত হয়। তো এই গানটি একদমই সেরকম ছিল। তারপরে তারা দুজন একটি বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানেই কিছু জার্মান সৈন্যরা লুকিয়েছিল। তাই ওই কমান্ডার তার হাতে থাকা মেশিন গানটি দিয়ে জার্মান সৈন্যগুলোকে মেরে ফেলে। কিন্তু এরপরে পিছন থেকে যখন আরেকজন অস্ত্র নিয়ে আসে তখন কমান্ডারের হাতে থাকা মেশিন গানটি অকেজো হয়ে যায়, মানে সেটা জ্যাম হয়ে যায়। তখন কমান্ডার অনেক চেষ্টা করার পরও মেশিন গানটি চালাতে পারে না। ততক্ষণে ওই জার্মান সৈন্য তাকে গুলি করে দেয়, আর কালাশনিকভ তার হাতে থাকা ছোট্ট বন্দুকটি দিয়ে ওই জার্মান সৈনিককে মেরে ফেলে এবং কমান্ডারকে বাঁচিয়ে নেয়। এরপরে রাস্তায় কালাশনিকভ ওই মেশিন গানটি খুলে বোঝার চেষ্টা করে যে কিভাবে এটি জ্যাম হলো, আর তখন সে দেখে এই মেশিন গানটির ভিতরে পানি ঢুকেছিল, যার কারণে এটি জ্যাম হয়ে গিয়েছিল। তার মানে এই মেশিন গানটি যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, এতে সামান্য একটু পানি ঢুকলেই এটি জ্যাম হয়ে যাবে। এরপরে আমাদের দেখানো হয় একটি ট্রেনে করে সকল সৈনিকদের বাড়ি পাঠানো হচ্ছিল, আর সেই ট্রেনে সকল সৈন্যদের সাথে কালাশনিকভও ছিল। তখন ট্রেনের ভিতরে কালাশনিকভ তার মতো একজন সৈনিকের সাথে গল্পে মেতে ওঠে। তখন সে কথায় কথায় ওই সৈনিককে একটি বন্দুকের ডিজাইন দেখায়, যেটা সে নিজের হাতে তৈরি করেছিল। তখন সে ওই সৈনিককে বলে, আমি এই বন্দুকটি বানাতে চাই এবং আমার বিশ্বাস আমি এই বন্দুকটি একদিন ঠিকই বানাতে পারবো। আসলে ছোটবেলা থেকেই তার এই বন্দুক বানানোর প্রতি একটি বিশেষ আগ্রহ ছিল, আর বিভিন্ন ধরনের বন্দুক বানিয়ে সে নিজেই খেলা করত। এরপরে কালাশনিকভ কথা বলতে বলতে ম্যাটান নামের একটি স্টেশন দেখতে পায়, যেখানে রাশিয়ান সেনাবাহিনীর অস্ত্র কারখানা ছিল। তো কালাশনিকভ তার স্বপ্ন পূরণ করতে যুদ্ধের মধ্যে বাড়ি না গিয়ে এখানেই নেমে পড়ে এবং হাঁটতে হাঁটতে চলে যায় সেই বন্দুক তৈরির কারখানায়। তখন সেখানে একজন সিনিয়র অফিসারকে সে তার বন্দুকের ডিজাইনটি দেখায় এবং বলে এই বন্দুকটি সে বানাতে চায়। কিন্তু সিনিয়র অফিসার তাকে একদমই পাত্তা দেয় না, কারণ সে মনে করে সামান্য একজন সৈনিক, সে আবার কিভাবে বন্দুক তৈরি করবে। তাই তারা কালাশনিকভকে সেখান থেকে বের করে দেয়, যার কারণে সে একদমই হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই সে তাদের জেনারেলকে দেখতে পায়, মানে যার অধীনে সে যুদ্ধ করেছে। তো তখন সে দৌড়ে তার কাছে যায়, তার সাথে কথা বলে এবং তার ওই বন্দুকের ডিজাইনটি তাকে দেখায়, আর তার কাছে অস্ত্র কারখানায় কাজ করার জন্য অনেক জোরাজোরি করতে থাকে। তখন জেনারেল তার এই আগ্রহ এবং জেদ দেখে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে একটি চিঠি লিখে দিয়ে বলে, এটা তুমি অস্ত্র কারখানার কমান্ডারকে দেখাবে, তাহলে সে তোমাকে পারমিশন দিয়ে দেবে। এরপরে কালাশনিকভ আবারও সেই অস্ত্র কারখানায় গিয়ে সেখানকার কমান্ডারকে ওই চিঠিটি দেখায়, আর তখন ওই কমান্ডার তাকে কাজ করার জন্য পারমিশন দিয়ে দেয়। তারপর সে সেখানে কাজ করা শুরু করে এবং অনেক আগ্রহ নিয়ে তার বন্দুক বানানোর কাজ শুরু করে। আর আমরা দেখতে পাই তার এক হাত কিন্তু এখনো অকেজো, যার কারণে তার কাজ করতে অনেক সমস্যা হয়। কিন্তু তারপরও সে হার না মেনে পুরো দমে বন্দুক বানানোর চেষ্টা করছে। আর তারপরে তার আগ্রহ এবং জেদ দেখে ওখানে থাকা সকল ওয়ার্ক
ওয়ার্কাররা তাকে সাহায্য করতে শুরু করে এবং অবশেষে সেই বন্দুকটি তৈরি হয়ে যায়। এরপরে কালাশনিকভ সবাইকে নিয়ে সেই বন্দুকটি পরীক্ষা করতে যায় এবং পরীক্ষার পরে এর ফলাফল খুবই ভালো আসে। আর এর ফলে কালাশনিকভ সিদ্ধান্ত নেয় তার এই বন্দুকটি সে সেনাবাহিনীদের বড় যে অফিসার রয়েছে তাকে দেখাবে। তো যেমন ভাবা তেমন কাজ। এরপরে সে সেখানে থাকা একজন সুপ্রিয়র জেনারেলের কাছে যায়। তখন সেখানে জেনারেলের একজন গার্ড তাকে জিজ্ঞেস করে সে কি কাজে এখানে এসেছে। তখন কালাশনিকভ তাকে তার বন্দুকটি দেখায়, কিন্তু সে বন্দুকটি দেখে উল্টো ওই গার্ডস ভাবে কালাশনিকভ হয়তো হামলা করতে এসেছে, তাই তারা কালাশনিকভকে সেখান থেকে বের করে দেয়। তবে তার বন্দুকটি তারা রেখে দেয়। এরপরে সেখানে সুপ্রিয়র জেনারেল আসলে তাকে সেই বন্দুকটি দেখানো হয়। আর এই বন্দুকটি দেখে জেনারেল খুবই পছন্দ করে, যার কারণে সে কালাশনিকভকে আবারও ভিতরে ডাকে এবং তাকে বলে তোমার এই বন্দুকটি আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে তোমাকে এই বন্দুকটিতে আরো আপডেট করতে হবে এবং এরপরে তুমি অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর সে প্রতিযোগিতায় তুমি যদি বিজয়ী হও তাহলে সরকার তোমার এই বন্দুকের ডিজাইন কিনে নিয়ে তা দিয়ে সেনাবাহিনীর প্রোডাকশন করবে। এরপরে কালাশনিকভ মস্কো শহরে পৌঁছায়, কিন্তু যাওয়ার আগে সে বন্দুকটি আরো আপডেট করে, যেমন বন্দুকটি অনেক হালকা এবং শক্তপোক্ত বানায়। আর এর সাথে সাথে তার কিছু স্কেচেরও প্রয়োজন হবে। আর এই স্কেচ মানে হচ্ছে বন্দুকের কি কি পার্টস আলাদা বা কি রকম রয়েছে তারই একটি সিস্টেম। আর এটা পেন্সিল দিয়ে আর্ট করতে হবে। কিন্তু কথা হচ্ছে সে তো আর্ট করতে পারে না, যে স্কেচ তৈরি করবে। তো ওই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য ক্যাথি নামের একটি মেয়ে এগিয়ে আসে। আর সে আর্টে খুবই দক্ষ এবং প্রফেশনাল। তারপরে তারা দুজন একসাথে কাজ করে এবং কাজ করতে করতে এক পর্যায়ে তারা একে অপরের কাছে চলে আসে এবং তাদের ভিতরে প্রেম হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে কঠোর পরিশ্রম করে বন্দুকটি আরো বেটার বানানোর চেষ্টা করে। এরপরে দিন গুনতে গুনতে কিছুদিন পরেই সেই অস্ত্র প্রতিযোগিতা চলে আসে। তবে ওই অস্ত্র প্রতিযোগিতায় কালাশনিকভ খুব বাজেভাবে ব্যর্থ হয়, মানে তার বন্দুকটি খুবই বাজে পারফরমেন্স করে, যার কারণে সে প্রতিযোগিতা হেরে যায় এবং এর ফলে সে পুরোপুরি ভেঙে পড়ে। তবে আমরা দেখি এরপরও সে হার না মেনে আবারও সিদ্ধান্ত নেয় সেই অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপরে সে আবারও তার পুরনো অস্ত্র কারখানায় যায় এবং তার বন্দুকটি আরো বেটার বানানোর চেষ্টা করে এবং সেটা তৈরি করার পরে আবারও সেই অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে তার ভাগ্য তার সাথে এবারও সহায় হয়নি, মানে সে এবারও প্রতিযোগিতায় হেরে যায়। আর এবার তো তাকে ওই অস্ত্র প্রতিযোগিতা থেকেই বের করে দেওয়া হয় এবং সেই সাথে তাকে বলে এই অস্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। আর এর কারণে কালাশনিকভ প্রচন্ড ভেঙে পড়ে এবং সাহস হারিয়ে ফেলে। তবে ওই যে মুভির শুরুতে আমরা বলেছিলাম না তার জেদের কথা, তো তার মনে একটি জেদ থেকেই যায় যে সে একদিন না একদিন প্রতিযোগিতায় জিতবেই। এরপরে সে তার এক বন্ধুর সাথে দেখা করে আর তার বন্ধু তাকে অনেক সাহস দেয়। তখন কালাশনিকভের ছোটবেলার কথা মনে পড়ে আর তার মনে পড়ে সে ছোটবেলায় কোনো কিছুতে হারলে হার না মেনে আবারও চেষ্টা করত এবং জিত নিয়ে আসতো। তো ওই মুহূর্তে কালাশনিকভের একজন সঙ্গীর প্রয়োজন ছিল যে তাকে সাপোর্ট করবে এবং অনেক সাহস দেবে। এই জন্য সে অনেক ভেবেচিন্তে তার প্রেমিকা মানে ক্যাথির বাড়িতে যায় আর সেখানে গিয়ে তারা দুজন একে অপরের সাথে ইন্টিমেট হয় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা সারা জীবন একসাথে থাকবে। এরপরে একদিন হঠাৎ করে ক্যাথির মা আসে কালাশনিকভের সাথে দেখা করতে। তো তারা যখন কথা বলছিল তখন বাইরে কিছু আওয়াজ শোনা যায়। এরপরে তারা যখন জানালা দিয়ে বাইরে দেখে তখন তারা জানতে পারে রাশিয়া এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে গিয়েছে। তো এটা শুনে তারা সবাই ভীষণ আনন্দে মেতে ওঠে। কিন্তু অন্যদিকে কালাশনিকভ মনে মনে চিন্তায় পড়ে যায়, কারণ তখন সে ভয় পায় যে যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, এখন তার বন্দুক কে নেবে আর সরকারই বা কেন এই বন্দুকের প্রোডাকশন করবে। তো এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে কমান্ডারের কাছে যায়। তখন কমান্ডার তাকে বলে যুদ্ধ তো এখনো শেষ হয়নি, সবে তো মাত্র গোলাগুলি শেষ হয়েছে, তবে এর পুরো জায়গায় জায়গায় তো গোলাবারুদের যুদ্ধ হতেই পারে, তাই না? আর তাছাড়া আমাদের প্রোটেকশনের জন্য ছোট বড় সব ধরনের বন্দুকেরই প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে আমাদের এ ধরনের আরো অনেক বন্দুকের প্রয়োজন হতে পারে, তাই তুমি তোমার বন্দুকটি আরো উন্নত করার চেষ্টা করো। তো এই কথা শুনে কালাশনিকভ অনেক খুশি হয়ে যায় এবং আরো সাহস সঞ্চয় করে নতুন উদ্যমে তার বন্দুক তৈরির কাজ শুরু করে। তো এরপরে দেখতে দেখতে 5 বছর পেরিয়ে যায় এবং চলে আসে 1986 সাল। আর সে সব মিলিয়ে দীর্ঘ 7 বছর এই বন্দুকের পিছনে শ্রম দিয়েছে এবং এই বন্দুকে অনেক পরিবর্তন এসেছে, অনেক উন্নত হয়েছে। আর সে বন্দুকটি এমন ভাবে তৈরি করেছে যে বন্দুকটি সব মৌসুমেই ব্যবহার করা যাবে, মানে ঠান্ডায় গরমে কিংবা পানিতে সব জায়গায় ব্যবহার করা যাবে। তাই সে এবার পুরোপুরি কনফিডেন্স। এরপরে সে তার মাকে একটি চিঠি লেখে আর বলে আমি যুদ্ধ থেকে এসেছি কিন্তু বাড়ি ফিরে যাইনি, আর আমি যে পর্যন্ত অস্ত্র প্রতিযোগিতায় জিততে না পারবো ততদিন বাড়ি ফিরবো না। আর এইদিকে আমরা দেখতে পাই কালাশনিকভের বন্দুক AK-47 এর লুকে চলে এসেছে আর তারপরে সে তার বন্ধুদের নিয়ে ওই বন্দুকটি টেস্ট করতে টেস্টিং স্পেসে যায়, কিন্তু সে সামান্য একজন সৈনিক বলে তাকে সেখানে ঢুকতে দেয় না। আর তাই সে বাইরে একটি বালি ভর্তি টিনের ড্রামে টেস্ট করতে শুরু করে, কিন্তু তখন গুলি
গুলির শব্দ শুনে সেখানে অন্য সব অফিসাররা চলে আসে আর কালাশনিকভকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর এর কারণ হলো সেই জায়গাটি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল এবং সেখানে গুলি করা একদমই নিষেধ ছিল। আর এরপরে আমরা টিনের ড্রামটি দেখি যেখানে বন্দুকের গুলি একদম পারফেক্ট নিশানায় পড়েছিল। তার মানে এই বন্দুকটি এখন পুরোপুরি AK-47 হয়ে গিয়েছে। তো এই খবরটি সেখানে একজন জেনারেলের কানে যায় যে তার কোনো এক সৈনিক সেখানে বন্দুক টেস্ট করেছে। তাই সে কালাশনিকভকে তার বন্দুক সহ সেখানে ডাকে এবং কালাশনিকভ তার বন্দুকের দিকে না তাকিয়ে পুরো বন্দুকটি খুলে ফেলে। তো তার কাছে এই বন্দুক এখন না দেখে খুলে ফেলা কোনো ব্যাপারই না, কারণ সে এই বন্দুক নিয়ে কাজ করতে করতে একদম এক্সপার্ট হয়ে গিয়েছে। তো এটা দেখে ওই জেনারেল তাকে এবং তার বন্দুককে খুবই পছন্দ করে। আর এর পরের দিন কালাশনিকভ তার বন্দুক নিয়ে অস্ত্র প্রতিযোগিতায় যায় আর সে প্রতিযোগিতায় আরো বড় বড় দুটি কোম্পানি তাদের সব থেকে বেটার বন্দুক নিয়ে এসেছিল। তো এই প্রতিযোগিতার নিয়ম হলো এখানে 3টি রাউন্ড হবে। প্রথমটি হলো পানিতে চোবানো হবে, এরপর দ্বিতীয়টি হলো বন্দুকটি পুরো বালি দিয়ে মাখানো হবে, আর সর্বশেষ মানে তৃতীয় রাউন্ডে বন্দুক না থামিয়ে একটানা গুলি করতে হবে যতক্ষণ না পর্যন্ত বন্দুকের গুলি শেষ না হয়। তো এরপরে বাকি যেই 2 কোম্পানি ছিল তাদের বন্দুক পানি এবং বালিতে ডুবানো হয়, কিন্তু সেটা যখন গুলি করা শুরু করে তখন আমরা দেখি সেটা জ্যাম হয়ে যায়, মানে সেটা থেমে যায়। কিন্তু এরপরে যখন AK-47 এর পালা আসে তখন আমরা দেখি এটা খুব ভালোভাবে কাজ করছে আর এটা বালি পানি কোনো জায়গাতেই থামে না এবং এরপরে এটা বন্দুকের গুলি না থেমে একেবারে শেষ করে দেয়। আর এতে কোনো জ্যাম হয়নি বা বন্দুকটি থেমে যায়নি। আর এটা দেখে কালাশনিকভ প্রচুর খুশি হয় কারণ এতদিনে তার পরিশ্রম সফল হয়েছে। এরপরে কালাশনিকভ প্রতিযোগিতায় জয়ী হয়ে বাড়িতে ফিরে আসে এবং কেথিকে এই কথা বলে। আর এটা শুনে সে খুবই খুশি হয়ে যায় এবং কালাশনিকভকে জড়িয়ে ধরে। আর তখন সে কালাশনিকভকেও একটি সুখবর দেয় এবং বলে সে প্রেগনেন্ট। এটা শুনে কালাশনিকভ আরো খুশি হয়ে যায়। তো এরপরে কালাশনিকভকে সুপ্রিয়র জেনারেল ডাকে এবং তাকে বলে তার এই বন্দুকের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। আর তখন জেনারেল তাকে বলে তুমি শেষবার কবে তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে? তখন কালাশনিকভ বলে আমার এত দেরি হয়ে গিয়েছে যে আমি এখন আমার মায়ের চেহারাই প্রায় ভুলতে বসেছি। তারপরে ওই জেনারেল কালাশনিকভকে সৈন্যদের সামনে নিয়ে যায় আর তখন আমরা দেখতে পাই সকল সৈন্যদের হাতে কালাশনিকভের বানানো AK-47 রয়েছে। আর তখন জেনারেল সকল সৈনিকদের সামনে দাঁড়িয়ে বলে এই অসাধারণ বন্দুকটি আমার সাথে দাঁড়িয়ে থাকা এই সৈনিকটি বানিয়েছে। আর তখন কালাশনিকভকে সম্মান জানানোর জন্য সকলে তালি বাজাতে থাকে। আর তারপরে জেনারেল কালাশনিকভকে বুকে টেনে নেয় এবং তাকে বলে এখন সময় এসেছে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাও। আর এরপরে কালাশনিকভ প্রায় 10 বছর পরে তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, মানে তার গ্রামের বাড়ি যায়। আর যেখানে তার মা কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। তো এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে শেষ করার আগে আপনাদের একটু জানিয়ে দেই, আপনারা হয়তো ভাবতে পারেন যে এই বন্দুকটির নাম AK-47 কেন দেওয়া হয়েছে। তো এর মানে হচ্ছে এতে অটোমেটিক আর কেতে কালাশনিকভ এবং 47 বলতে বোঝানো হয়েছে 1947 সালের কথা, যখন এটা রাশিয়ান সেনাবাহিনীতে এসেছিল। তো এই মুভিটির থেকে চাইলে আমরা অনেক কিছুই শিখতে পারি, যেমন হেরে যাওয়ার পরও হার না মেনে নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে হবে। আর আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কঠোর পরিশ্রমের পরেই কিন্তু তার ফল আসে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।